সাবধানে, তালাটা দিয়ে চাবি ছুঁড়ে মেরো। শুয়েছিলাম, বাড়ি ছিলাম না, এক জায়গায় বেরিয়েছিলাম। সকাল থেকে ভিডিও শুরু করবো। হ্যাঁ, কোনটা? সকাল থেকে ভিডিও স্টার্ট করব করে করা হয়নি। আজকে কাজ ছিল অনেক, ঘরটরগুলো ঝেড়েছি, তারপরে যত ঘরের এই জানলা দরজা রান্নাঘরের সমস্তটা পরিষ্কার করেছি। করে ভাবছিলাম সকাল থেকে ভিডিও স্টার্ট করব করা হয়নি। যাই হোক, ভেবেছিলাম কাজের চাপ, তো সেই কারণে আর করা হয়নি ক্যামেরা। হ্যাঁ সাবধানে, তাড়াতাড়ি আসবে, তালা দিয়ে চাবিটা ছুঁড়ে মারো। কাজের চাপ ওইসব দেখাতে গেলে না ক্যামেরা এদিক ওইদিক সেদিক করতে হয়, তো অনেক লেট হয়ে যায়। তো সেই কারণে আমি ভাবলাম তাড়াতাড়ি করে কাজ বাজটা সেরে নিয়ে তারপর ভিডিওটা স্টার্ট করবো। তো কাজ সেরে একটু বসেছিলাম, একভাবে করেছি তো হাঁপিয়ে গেছিলাম, বসেছিলাম। মা এসেছিলো, মায়ের সাথে কথা বলছিলাম। এর মধ্যে ওপর থেকে মৌলি এসছে, এসে বলছে যে জেঠিমার অফিস থেকে ফোন এসছে, জেঠিমা অসুস্থ হয়ে গেছিলো। তো আমি এই মৌলি আবার গেছিলাম জেঠিমার অফিসে। নবান্নতে চাকরি করে জেঠিমা, নবান্নতে গেছিলাম। ওখান থেকে ভিডিও করাটা সম্ভব নয়, ঘরে স্টার্ট করিনি আর ওইসব দেখাবো। এমনি কিছু না, ওই জেঠিমার অতিরিক্ত গ্যাস হয়ে গেছিলো, বমি টমি করেছে। যাই হোক, আরও কিছু প্রবলেম হচ্ছিলো, তো ডাক্তার দেখিয়েই নিয়ে আসা হয়েছে। তো ওইটাই ভাবছি যে গতকালও ভিডিও দিইনি, ভিডিও করিনি, ভেবেছি আজকে ভিডিও করব। তো বেরিয়েছিলাম, সেই তখন কটা বাজে যখন বেরিয়েছি, 12:30 একটা, টাইমটা ঠিক আমার মনে পড়ছে না। যাই হোক, ওরকমই হয়তো হবে, টাইম মনে পড়ছে না। তো ওখানে গেছিলাম, ওখান থেকে আসলাম তখন বাজে 6:10-15 বাড়ি এসেছি। এসে স্নান করে খেয়ে দিয়ে একটু শুয়েছি। হ্যাঁ মা, আমার মা এসছে। কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছ মা? ওই দেখো মা এসছে। থালাটা দিয়ে ঢুকলো না, না ঢুকছে না তো। আর মা ছিল আজকে, সারা দুপুরটাই ছিল, আমি ছিলাম না তো, মা ছিল। চাউমিন, ও চাউমিন নিয়ে এলো। মামকে বললাম খেয়ে নে, একটু খেয়ে যা। আমি যাই দেখি মুড়ি আনবো। আরো সেই আরে সেইটা বলেছো, আমার মা আর আমি এক। আমরা যে জামাটা পরা শুরু করি না, সামনে থাকে যেখানে যাব ওই একই জামা রেখে দিই না ওইখান থেকে নিয়ে আবার এই শাড়িটা মা এখন পরা শুরু করেছে তো। ব্লাউজ এইটা সামনে থাকে, এটাই আমারও তো এই হয়, যেখানেই যাব হাতের সামনে যেটা থাকবে ওইটাই মানে। আমি ওই চাউমিন, আমি ওই ভাঙাভাঙি করবো, আবার একটা পরবো। আমার আলু চেনে দিচ্ছি, খা, আমি যাই দেখি। পরে খাচ্ছি থাক, পরে খাবো। দিয়ে শুয়েছিলাম, মাথাটা যন্ত্রণা করছে। আরে ওই যে নুন চিনির জল করে খেয়েছি আমি। বাবানকে 1 গ্লাস নুন চিনির জল দিলাম, আমি খেলাম। ওরা 2 বোন চলে গেছে, আবার যে যার কাজে। না, মৌলি আছে, ও শুয়ে আছে, ওর শরীরটা ভালো না, 2 দিন অফিসে যাবে না ও। হ্যাঁ, আমরা ওই আর ওই ছোট মিলি গেছে, ও ওখানেই রয়েছে। ওর ওখানে হসপিটালে নিয়ে গিয়ে হয়েছিল, ওখানে কি কোথায় যেন জায়গা, হসপিটাল সেটা না, ওটা নবান্ন তো, কিন্তু ওই যে মেট্রো থেকে যেন কোথায় নামলাম ভুলে গেলাম জায়গা। রবীন্দ্র সদন ওই তো রবীন্দ্র সদনে নেমে তারপর ওখান থেকে গাড়ি করেছে, করে নবান্ন গেছে। যাই হোক, ওখান থেকে আছে, যাও, তারাটা দিয়ে দাও, তারা দিতে না, থাক, মা যাবে। দাদা এসো তুমি, ওই রিয়া। যাও, তুমি নতুন বাজার যাচ্ছ? নতুন বাজার যদি ওই নতুন জুতো সেলাই খুলে গেছে একটু,
তাই নতুন বাজারে নিয়ে যাব, ওই মুচি যদি না বসে তাহলে ওইখান থেকে গোড়া বাজার যাব, তাই একভাবে এইভাবে বেরিয়েছি। যাও, যাই, আবার মুড়ি নেবো। টোটো অটো করে যেও, হেঁটে যেও না। ভগবান পা দিয়েছে কিসের না, জন্য? হেঁটে যেতে হবে না। ভগবান পা দিয়েছে হাঁটার জন্য। তো তা হলো মা, হাঁটা ভালো। সাবধানে যাবে। হ্যাঁ, থাক, আমি তালা দিয়ে দেবো। একটু কবে দিয়ে ভিডিও দেওয়া হচ্ছে না। ঠান্ডা জলে ঘুরতে দিয়ে যাই। ওই ওখানেই আছে, ওখানেই আছে জল। ওই তো ওই, হ্যাঁ হ্যাঁ, ফ্রিজ থেকে জল বের করেছিলাম, ওই নুন চিনির জল বানিয়ে খেয়েছি একটু। দিয়ে দিয়ে খাই। না না, এটা আমি বের করেছি, আমি বের করেছি জলটা। আমি শুয়ে থাকি একটুখানি, এই যে এই দিকটা যন্ত্রণা করছে গো। আজকে খুব জল খেয়ে ওই দেখ দরজার কাছে বোতলটা, তুই দেখতে পাবি না, বোতলে পা দিবি হুমড়ি খেয়ে গিয়ে পড়বি। এই যা আর বলে কয়ে আসে। 2-3 দিন ধরে না এই যা, বুঝতে পারছি না। এইখানে বোতলটা ভরে আছে, তুই তো দেখতিস না। দেখবো না। তুই তো বোতলে পা দিয়ে এবার হুমড়ি খেয়ে গিয়ে পড়ছিস। হ্যাঁ, দেখেছো কথা বলতে দেয় আমার মা, এটা একটা ভাড়া। কথা বলতে দেয় না, দেখো। দেবো না, এত বড় বোতলটা দরজার কাছে এরকম হয়ে আছে, ও তো দেখবে না পর্দায় ঢাকা। এবার যেই ও তাড়াতাড়ি যাবে এই বোতলটায় পা দিলে তখন ঘুরে পড়বে না হুমড়ি খেয়ে, তখন তো নাক মুখ দাঁত সব যাবে, আবার দৌড়া হাসপাতালে। আমি হাসপাতালে যাই না, আমি কোনদিন হাসপাতালে গেছি? আমার শরীর খারাপ হয়, ওই মাথা ব্যথা, চোখে ব্যথা, এ ব্যথা। তোর দিদি কালো, আমি দেখছি দূর থেকে শুক্লার মতন যে, ওমা এইখানটায় চপ নিতে এসছে সেই কালো চশমা পরে, বড্ড ইয়েও। আমি কি করতে গেলাম, আমি ঠিক বুঝাচ্ছি বলি, তাই বলি চপ আনতে গেছিলিস? বলে হ্যাঁ চপ আনতে গেছিলাম। ধরে নিয়েছি আমি। উল্টি তো পড়তে গেছে নতুন বাজার সজল বাড়ি, ও কালো চশমা পরা ধপ ধপ করে হাঁটছে। আমার দিদির চোখ অপারেশন হয়েছে, তো এত সাহস, ওর বাড়ি কোথায়, আর আমাদের এখানে চপ নিতে এসছে, বলো তাহলে। চোখ তবে কালকে লেস লাগানো বলতো দেখি, ওইরকম বলেছে যে কাত হয়ে না শুতে, একটুখানি ঘরে থাক, শুয়ে বসে থাক। এই 2 দিন যদি, এই যে অপারেশন হয়েছে চোখটা, 2 দিন যদি চোখের যত্ন না নেয়, ওই নিজেই ভুগবে। আর কি হবে, আর কি হবে, ওই নিজেই ভুগবে। কিছুই মনে করছে না। জল ভাত, হ্যাঁ, এইগুলো অবহেলাগুলো করে, লাস্টে ওরা তো কিছু ভোগ করে না, ভোগ করে মা বেশি, তারপরে তো আমি। তো যাও মা, সাবধানে যাও, সাবধানে যাও। তো চলো একটু শুয়েই থাকি। গরম লাগে। যাও দিচ্ছি। তো এখন একটু শোবো, কবে দেওয়া। আমার বাবা না আজকে জিজ্ঞেস করছি, ও মা তুমি ভিডিও করো না, তুমি তো এখন ক্যামেরা অন করো না, আমাকে তো, আমার সাথে তো কথা বলাও না, আমাকে তো দেখাও না। আচ্ছা, আমি নিজের, আমার দেখছিস তো কতদিন ধরে শরীরটা খারাপ আমার, ক্যামেরায় অন করি না, এমনি কাজ বাজ এমনিই করি। বলে না কেন করবা না, করবা। আমার মেয়ে চাপ দেয়, মা বলে যে তোমার এটা ভালো লাগে, তুমি করবা না, করো। তো চলো খেয়ে নি, এই যে এই সাইডটা ভীষণ যন্ত্রণা করছে, একটু শোবো। মা দেখো সেদিনকে, পরশুদিনকে মাথা ব্যথার ওষুধ খেয়েছি। এই দেখো, আমি খাই না, চট করে খাই না, আমাকে আবার চোখটা দেখাতে হবে, চোখ দেখাতে হবে, নাহলে হচ্ছে না, মাথা যন্ত্রণা করছে। এরকম স্যারিডন, ঠিক আছে, একটা খেয়েছি, এইটা খেয়েছি। ওই কারণে না আমি ওই ফোনের সামনে বেশি আসছি না, কারণ ওই মাথা ব্যথা করছে, আর চোখের পাওয়ার বেড়েছে নাই কমেছে, সেই কারণে এই ব্যথাটা হচ্ছে। তো চলো একটু শুয়ে থাকলে দেখি যদি কমে তো ভালো, নাহলে আর একটা ওষুধ খাবো।